তো বন্ধুরা, আমি আজকে আবার একটা আরো চ্যাম্পিয়ন ইভি অ্যান্ড ডিএফ প্রফেশনাল কোম্পানির রিভার অসমোসিস ওয়াটার পিউরিফায়ার ফিট করবো। এটা আমি এসেছি শ্যামপুরের একটি বাড়িতে। মডেলটা দেখুন, মডেলটা আরো চ্যাম্পিয়ন এ ইভি অ্যান্ড ডিএফ। এখানে আল্ট্রা ফিল্টার ওয়াটার, এটা হচ্ছে পিওর আরো ওয়াটার, দুটো ওয়াটার সিস্টেম আছে ফিল্টারে। এটা রিভার অসমোসিস আরো ফিল্টার। এই রিভার অসমোসিস মিনস জলে যে সমস্ত মিনারেলস গুলো থাকে, যেমন লিড, মার্কারি, গোল্ড, সিলভার, আয়রন, আর্সেনিক, এগুলো সব অ্যাকুমুলেট নিয়ে টোটাল এর নাম হচ্ছে টিডিএস, টোটাল ডিজলভ সলিডস। এটাকে আমাদের মেমব্রেন যে টেকনোলজি আছে, মেমব্রেন টেকনোলজিটা কি করে না, মেমব্রেন হচ্ছে ওই ওই সমস্ত যে অ্যাকুমুলেটসটাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে টিডিএসটাকে অনলি 50-এর মধ্যে নিয়ে চলে আসে। তাতে জল অনেক হালকা হয়ে যায়, তাতে জল জল হজম করতেও সুবিধে হয়, আমাদের যে কোনো খাবার হজম করতেও সুবিধে হয়, গ্যাস অম্বল অ্যাসিডিটি দূর হয়ে যায়। এবং জলে দ্রবীভূত যে বালি টালি হেনা তানা কয়লা টয়লা হেনা তানা যাবতীয় যে মেটেরিয়াল গুলো অ্যাকুমুলেট থাকে সেগুলো টোটালি চলে যায়। তার থেকে জল একদম পাতলা হয়ে যায় এবং অ্যালকালাইন হয়ে যায়, মিনারেল অ্যাড হয়ে যায়। তার জন্য আমাদের ওই জলটা শরীরের পক্ষে খুব উৎকৃষ্ট মনে হয়। ঠিক আছে, সেই ফিল্টার এটা রিভার অসমোসিস আরো ফিল্টার। ঠিক আছে বন্ধুরা, আমি ফিল্টারটা খুলে দেখাই আপনাদের কি কি আছে। দেখুন, ফিল্টারটা আমাদের মডেলের নাম হচ্ছে আরো চ্যাম্পিয়ন এ ইউভিডিএফ। আমাদের কোম্পানির নাম ইকুইস্টেল, ব্যাঙ্গালোর। আমাদের কোম্পানির হেড অফিস ব্যাঙ্গালোর, ব্রাঞ্চ অফিস আমাদের যোধপুর পার্ক। ঠিক আছে, সমস্ত প্রোডাকশন আমাদের ব্যাঙ্গালোর থেকে হয়, ব্যাঙ্গালোর থেকে এই সমস্ত মাল আমাদের আসে। এর ভিতরে কি কি আমরা ব্যবহার করি দেখুন, আমরা সমস্ত কোয়ালিটি জিনিস ব্যবহার করি। যেমন ধরুন এই বডিটা, এই বডিটা হচ্ছে আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়ামের, যাতে গরমে এই বডিটা হিট হলেও কোনো রকম ক্র্যাক না হয়। আদার্স যে কোম্পানিগুলো আছে সব প্লাস্টিক ব্যবহার হয়। প্লাস্টিক ব্যবহার করার জন্য দেখা যাবে যে বছর 5-6 পর যদি আমি ফিল্টারের মধ্যে হাত দিই, তাহলে দেখবে প্লাস্টিকটা ভেঙে যেতে পারে। কিন্তু আমাদের ফিল্টারে সেরকম অবস্থা নেই। এবং আমাদের ফিল্টারের ভিতরে যে সিস্টেমগুলো আছে আপনারা দেখুন, আমাদের যে আরও ওয়াটার বা রিভার অসমোসিস ওয়াটার যে জলটা থাকে স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক, তাতে কি হয়, তাতে জলটা খুব সুন্দর টেস্টফুল হয় এবং জলটা খুব ভালো পরিমাণ থাকে। এবং সমস্ত পেঁয়াজগুলো আপনি দেখে নিন, আমাদের যে পেঁয়াজটা ইভি, স্টেনলেস স্টিলের ইভি, খুব ভালো, জার্মান থেকে আসে। এছাড়া আমাদের ফিল্টারের মধ্যে আছে কার্বন আছে, পিপি আছে, আল্ট্রা ফিল্টার আছে, মিনারেল অ্যালকালাইন আছে, মেমব্রেন আছে। ঠিক আছে, আদার্স তো ইভি তো এক্সট্রা আসি। এছাড়া আয়রন কার্ডও আমাদের কোম্পানি ফ্রিতে দেওয়া হয়। এটা দেখুন আমাদের পি ফিল্টার, এর ভিতরে 10 ইঞ্চি টিউনো কার্টেজ রয়েছে। এই ফিল্টারটাকে আমি সেট করবো। আগে আমি ফিল্টারটাকে সেট করি, সেট করার পর দেওয়ালে আমি বন্ধুরা দেখুন, মেশিনটা বসানোর আগে আমি কিভাবে মেশিনটাকে বসাবো। দুটো ফুটও আমার দেয়ালে করতে হবে মেশিনটা বসানোর জন্য। আমি অলরেডি ডিল শুরু করছি। বন্ধুরা, আমার ফুটো হয়ে গেল, আমি এবার গুড কাটা মারছি। দেখুন, আমি স্ক্রুটা দেয়ালের সাথে আমার মুটকা লাগানো হয়ে গেছে, আমি স্ক্রুটা লাগাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি প্রিন্টারটাকে দেয়ালের সাথে সেট করছি। দেখুন, প্রিন্টারটা আমার সেট হয়ে গেল। এবার আমি ফিটিংস করব। আমি ফিল্টারটা বসানোর জন্য, ফিল্টারটা আমি বসাবো ঠিক এখানটা। এটা বসানোর জন্য আমি ফুটোটা রেডি করছি। দেখুন,
বন্ধুরা দেখুন, আমি বুট কাটা সেট করছি, এরপর আমি স্কুটার লাগাবো। ফিল্টারটা আমার বসানো সেট হয়ে গেল। এবার আমি পাইপ কাটিং করব, পাইপ কানেকশন করব। দেখুন আমার কানেক্টরটা আমি ফিট করলাম, এই কানেক্টরটা আমি রেডি করলাম। ঠিক আছে, কানেক্টরটা আমার ফিটিং হয়ে গেল। এখান থেকে আমার পাইপ ইনপুট আসবে, পাইপ আমি সেট করবো, আর এটা হচ্ছে সুইচ। ঠিক আছে, এবার এখান থেকে আমি ট্যাপের কানেক্টরটা দেখুন আমি ট্যাপটা এর মধ্যে ফিট করছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে যে ওয়াশার আছে, ওয়াশারটা আমি সেটিং করলাম, আর আমি ট্যাপটা এবার সেটিং করছি। আমার ট্যাপটা সেটিং হয়ে গেল। এবার দেখুন, আমি আবার কানেক্টর ফিট করার সাথে পাইপটা অ্যাড করছি। পাইপটা অ্যাড করে আমি নাট বোল্ট দিয়ে এটা সেট করছি। এটা ইনপুট পাইপ কানেকশন, এখান থেকে আমার ফিল্টারে জল ইনপুট হবে। পাইপটা সেটিং করার জন্য নাট দিয়ে আমি সুন্দর করে টাইট দিয়ে দিয়েছি, কোনোভাবে জলটা লিকেজ না হয়। এখন আমি আয়রন কার্ডটাকে, আমাদের যে কার্বন কাটেন্স, সেটাকে আমি একটু ওয়াশ করবো। ঠিক আছে, আমি ব্যাগ থেকে জলটা ইনপুট করেছি, জলটা গিয়ে এর ভিতরে যে ড্রাই কার্বন আছে সেগুলো ওয়াশ হয়ে যাবে। দেখি, আমি দেখুন আমি কার্বন কার্ডটাকে চেক করছি, যাতে ইজিলি শুকনো কার্বনটা বেরিয়ে যায় জলের সাথে। পাইপের কোয়ালিটিটা আমি চেঞ্জ করছি। মিনি ফিল্টার ইনস্টল করার আগে আমরা এই কার্বনটাকে ওয়াশ করে দিই। তারপরে কি হয়, আয়রনটা সহজেই, জলে দ্রবীভূত যে আয়রনগুলো সহজেই কার্বনেতে ধুয়ে যায়, এবং আবার পরে এসে আমরা এটাকে ব্যাকওয়াশ করে ক্লিন করে দিই। আমি যে কার্বন এবং পিপিটা ওয়াশ করলাম, সেটা আমি পুরোটাই এখানে ইনস্টল করে দিয়েছি। এবার আমি জলটাও ছেড়ে দিয়েছি। এবার নর্মাল ওয়াটার জলটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি। এই যে জলটা ছাড়লাম, এটা রান্নার ওয়াটার জল, এই জলটা ছেড়ে দিয়েছি। আর এই ওয়াটারটা ফিল্টার, কার্বন, পিপি এবং আল্ট্রা ফিল্টার হয়ে আসছে। এইটাকে আমরা আল্ট্রা ফিল্টার ওয়াটার বলছি। এই জলটা আমরা খেতেও পারি, এই জলটা নর্মাল ওয়াটারের টেস্ট পাবো, এবং আমরা সম্পূর্ণ রান্নার জন্য ইউজ করবো। তাতে কি হবে, তাতে যে কোনো তরি তরকারি টেস্টি হবে, এবং ভাত অনেক সাদা হয়ে যাবে। আমি আমাদের যে ফিল্টারের দুটো সেটিং আছে, আমাদের ক্যাপের মধ্যে দুটো ট্যাব আমি ফিট করছি। একটা হচ্ছে ইংরেজ ওয়াটার, এটা হচ্ছে আর ওয়াটার। দুটো ট্যাব কি আমি সেটিং করছি দেখুন। দেখুন আমার দুটো ট্যাব ফিট করা হয়ে গেল। এটা হচ্ছে আর ওয়াটার, আর এদিকে একটা হচ্ছে আল্ট্রা ফিল্টার ওয়াটার। দুটো ট্যাপ দিয়ে দুটো পাইপ সেট হবে, দুটো ট্যাপ দিয়ে দুটো ওয়াটার নির্গত হয়। আমি এবার যে ট্যাঙ্কটা নামিয়েছিলাম, সেই ট্যাঙ্কটা ফিট করছি। এই ট্যাঙ্ক
যে দুটো কানেক্টর আছে, এটা হচ্ছে ফ্লোট কানেক্টর। এই কানেক্টর হচ্ছে পাওয়ার কাট করে, এই কানেক্টর দুটো আমি লাগালাম। আর এটা দেখুন আরো ইনপুট ওয়াটার, এটা আমি সেট করলাম। ট্যাঙ্কটাকে আমি সেট করার জন্য দুটোটাই ব্যবহার করেছি। পজিশনটা আমি দেখে নিলাম, ট্যাঙ্কটা সোজা আছে। বন্ধুরা, আমার ট্যাপটা ফিট হয়ে গেল। এটা দিয়ে যেটা পড়ছে এটা আলট্রা ফিল্টার ওয়াটার, আর এখানে যেটা হবে সেটা আরো ওয়াটার। আমি পাওয়ারটা দিচ্ছি, সেটা আমি চালু করে দিলাম। বন্ধুরা, মেশিন আমার চালু হয়ে গেল, ঠিক আছে। এবার ট্যাঙ্কে জল জমা হতে শুরু হবে, এটা দিয়ে আরো ওয়াটার তৈরি হবে, আর এটা দিয়ে আধা ফিল্টার ওয়াটার, এটা দিয়ে আধা ফিল্টার ওয়াটার। আমি ক্যাপটা সেট করছি। বন্ধুরা, আমার ইকো ক্রিস্টালের আরো চ্যাম্পিয়ন AUV-DF ফিল্টারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখুন কিভাবে সেট করলাম। বন্ধুরা, এই বাড়িতে আমি 3 বছর আগে আমাদের কোম্পানির ইকো ক্রিস্টাল কোম্পানির একটা ওয়াটার পিউরিফায়ার ফিট করেছিলাম। এই মডেলটা দেখুন, আরো চ্যাম্পিয়ন AJ 6 লিটার মডেল। 3 বছর, ওনারা 3 বছর জল খাচ্ছেন। আমার সেই জল ভালো লাগতেই আবার আবার ওনারা 10 লিটারের একটা ফিল্টার, সেটা হচ্ছে আরো চ্যাম্পিয়ন AUV-DF, আজকে আমরা ওনার বাড়িতেই ইনস্টল করছি। আচ্ছা, আপনি আপনাদের বাড়িতে 3 বছর আগে আমি একটা আরো চ্যাম্পিয়ন AJ ফিট করেছিলাম, সেই জলটা আপনারা খাচ্ছেন। সেই জলটা খেয়ে আজকে এই ফিল্টারটা আপনারা নিচ্ছেন। আপনারা এই ফিল্টারের জল কেমন লাগছে যদি একটু বলেন। ভালো লাগছে। ওই জন্যই আমরা আবার নিই। ঠিক আছে। আচ্ছা, আজকে বলছি, আজকে যেখানে আমরা ইনস্টল করছি চপল কুমার বেড়ার বাড়িতে, এরা হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর এরিয়াতে। ওনারা 3 বছর আগে যে ফিল্টারটা ব্যবহার করছিলেন সেই ফিল্টারের জল ভালো লাগতেই আজকে ওনারা 10 লিটারের আরেকটা ফিল্টার একই বাড়িতে ইনস্টল করলেন। বন্ধুরা, আপনাদের এখানেই আমরা কমপ্লিট শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি প্রয়োজন হয় আমাদের এই মডেলটা, তাহলে আপনারা আমার নাম্বারে ফোন করবেন এবং আমরা চেষ্টা করবো যত সম্ভব ডিসকাউন্টে আপনাদের ফিল্টার ডেলিভারি দেওয়ার জন্য এবং সার্ভিস করার জন্য। ধন্যবাদ।